ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে জবাব দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা পথভ্রষ্ট মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য, এই মানুষদেরকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কোরআনকে নাজিল করেছে। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম রে বাজান, রমজান মাস অতি নিকটে, এই কোরআনটা আমাদের বোঝার প্রয়োজন আছে না নাই? যেহেতু রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছে, এই কথাটা আমরা জানতে চাই। কোরআন থেকে কিছু আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ। এখন দুনিয়ার মানুষগুলো, সব দুনিয়ার মানুষগুলো বিভিন্ন জিনিস নিয়ে পাগল, বিভিন্ন মডেল নিয়ে পাগল। এখন নায়িকা হতে চায়, গায়িকা হতে চায়, শিল্পী হতে চায়, প্রেমিক হতে চায়, প্রেমিকা হতে চায়, কিন্তু কোরআনের পাগল, কোরআনের প্রেমিক, কোরআনের নায়ক, কোরআনের মডেল আমরা কেউ হতে চাই না। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? এই জন্য কবির ভাষা সুন্দরভাবে বলতেছে একটা জিনিস, মডেল যুগের সব মডেল কবি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মডেল যুগের সব মডেল কবি, দেখো নাটক আর নেংটি ছবি, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। বলেন না আমার সাথে একটু, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। মডেল যুগের সব মডেল কবি, দেখো নাটক আর নেংটি ছবি, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। কোরআন পড়ার প্রয়োজন আছে না নাই? নাটক সিনেমা দেখার লোক এলাকায় আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাপরে ডাকে তাই ডেডি নামে, ঠিক কিনা? একটু জোরে বলতে হবে, আওয়াজ দিয়ে, ঠিক কিনা? পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাপরে ডাকো তাই ডেডি নামে, সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরেতে পাবে আসান। পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। বলেন না একটু, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। মডেল যুগের সব মডেল কবি, দেখো নাটক আর নেংটি ছবি, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। এই অশ্লীলতার কবলে, এই অশ্লীলতার কবলে দেশটা গেল আজ রসাতলে, ঠিক কিনা? আমি রব্বুল আলামিন, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করে দুনিয়াতে প্রেরণ করেছি। তারপরে আল্লাহ তাআলা ডেকে বলতেছে, হে মানুষ, এই মানুষদেরকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়া যখন দুনিয়াতে পাঠাইলাম, তারপরে আল্লাহ তাআলা বলতেছে, বান্দা রে, এই মানুষগুলো দুনিয়াতে আগমন করার পরে, দুনিয়াতে আসার পরে আল্লাহকে ভুলে গিয়ে এই মানুষগুলো পথভ্রষ্ট হয়ে গেছে। কেউ করতেছে গাছের পূজা, আবার কেউ করে মাছের পূজা, আবার কেউ করে সূর্যের পূজা, আবার কেউ করতেছে তারকার পূজা, আবার কেউ করতেছে আগুনের পূজা। এই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাতিকে শ্রেষ্ঠত্ব দান করিয়া বড় ভালোবাসিয়া দুনিয়াতে প্রেরণ করলো, আল্লাহ তাআলা তাকায়া দেখতেছে, এত আদরের মানুষ, এত মহব্বত করিয়া যাদেরকে আমি ফেরেশতাদের সাথে তর্ক করিয়া দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়াতে প্রেরণ করলাম, এই মানুষগুলো আমি রব্বুল আলামিনকে ভুলে গিয়ে এই মানুষগুলো পথভ্রষ্ট হয়ে গেছে। যে
যেই মানুষগুলো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে এই বান্দাগুলো অন্য জিনিসের উপাস্য করতেছে, নিজে নিজেরা খোদা বানাইয়া ওই মানুষগুলো সেজদা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ডেকে বলতেছে, হে মানুষ সকল, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলতেছে, বান্দারে, এই মানুষগুলো পথভ্রষ্ট হইয়া নিজে নিজেরা খোদা বানাইয়া সেজদা করতেছে, একটু জবান খুলে বলেন ওই বান্দাগুলো শিরিক করতেছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদের জন্য কুরআনুল কারীমে বলতেছে, রে বাজান, ওয়ামাই ইশরিক বিল্লাহ ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিদের জন্য কুরআনুল কারীমে ডেকে বলতেছে, বান্দারে, এই সমস্ত বান্দারা আমি মালিককে বাদ দিয়ে অন্য জিনিসের উপাসনা করিয়া নিজে নিজেরা খোদা বানাইয়া ওই বান্দারা সিজদা করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করতেছে। আর মালিক ডেকে বলতেছে, বান্দারে, যে সমস্ত বান্দারা শিরিক করতেছে, মালিক বলতেছে ওই ব্যক্তিদের বান্দার আমলনামা ধ্বংস হয়ে যাবে। আর এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ডেকে বলতেছে, ওয়ামাই ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলতেছে, এই সমস্ত বান্দারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের পূজা করে শিরক করতেছে, মালিক ওই বান্দাদেরকে ডেকে বলতেছে, হে পয়গম্বর, ওই সমস্ত মানুষদেরকে জানাইয়া দেন ওই মানুষদেরকে আল্লাহ ওই মানুষের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই অবস্থা দেখলো, দেখার পরে তিনার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা এই পথভ্রষ্ট মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্যে, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহ ওয়ালা বানাবার জন্যে, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহ ওয়ালা বানাবার জন্যে, দিন হারা মানুষদেরকে দিনদার বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বারবার বলতেছে, রে বাজান, এই মানুষদেরকে জাহান্নামীদেরকে জান্নাতের রাস্তা দেখাবার জন্য আল্লাহ তাআলা ওই মুহূর্তের মধ্যে তিনার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুনিয়ার জমিনে দুইটা বরকত, দুইটা রহমত নাজিল করেছেন। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে কুরআন কারীমে বলতেছে, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ডেকে বলতেছে, বান্দারে, দুইটা রহমত, দুইটা বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে নাজিল করেছে। এই দুইটা বরকত হলো আল্লাহ তাআলা মানুষদেরকে ডেকে বলতেছে, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে ডেকে বলেন নাই, একজনকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে বলেন নাই। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে এক বাক্যে ডেকে বলতেছে, আইয়ুহান নাস। ওই ডাক্তারের মধ্যে আপনি আমি আছি না নাই? একটু জোরে বলেন, আছি না নাই? আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন এক বাক্যে বান্দাদেরকে ডেকে বলতেছে, হে মানুষ সকল, ওই
প্রত্যেকটা মানুষদেরকে এক বাক্যে ডাক দিয়ে বলতেছে, হে মানুষ সকল, আমি তোমাদের মাঝখানে তোমাদের মধ্যে একজন নবী প্রেরণ করব, যেই নবীর নাম হবে বুরহান নামের নবী। আমি বুরহান নামের তাফসীর করব না রে বাজান, সংক্ষেপে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষদেরকে এক বাক্যে ডাক দিয়ে প্রত্যেকে ডেকে বলতেছে, হে মানুষ সকল, আমার পক্ষ থেকে তোমাদের মধ্যে একজন নবীকে প্রেরণ করতেছি, এই নবীর নাম হবে বুরহান নবী। আল্লাহ রাব্বুল আলামিন বুরহান নামের নবীকে এই কথাটা এক বাক্যে বলে দিয়েছে। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা রে, বুরহান নামের নবী অন্য কোনো নবী নয়, অন্য কোনো পয়গম্বর নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ডেকে বলতেছে, হে মানুষ সকল, বুরহান নামের নবী হলো যাকে সৃষ্টি না করলে দুনিয়াটা সুন্দর করে সাজাইতো না, যাকে সৃষ্টি না করলে আসমান সাজাইতো না, যাকে সৃষ্টি না করলে জমিনটা সাজাইতো না, যাকে সৃষ্টি না করলে আপনি আমার দুনিয়াতে আগমন করার কোনো প্রয়োজন ছিল না। তিনি হলো সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, জিগর গোশে আমেনা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলতেছে, মানুষ সকল, বুরহান নামের নবী তোমাদের পয়গম্বর, তিনাকে দুনিয়াতে প্রেরণ করলাম, কিন্তু উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে একখানা কিতাব প্রেরণ করেছে। প্রত্যেক নবীদেরকে পাঠানোর পরে আল্লাহ তাআলা এক একটা কিতাব দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, একটু জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরকে এক এক করে দুনিয়াতে প্রেরণ করার পরে এক একটা কিতাব দিয়েছে। এক একটা কিতাব দেওয়ার পরে একটা কিতাব কেন দিল রে বাজান? উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা আপনি আমার পয়গম্বরকে একটা কিতাব দিল, তার নাম হলো নূর নামক কিতাব। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ময়মনসিংহ ডিস্ট্রিক্টের বাবাজিরা, আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে বলতেছে, ও বাজান রে, আল্লাহ তাআলা বলতেছে বুরহান নবীকে একটা কিতাব দিলাম, সেই কিতাবটা হলো নূর নামক কিতাব। নূর নামের ব্যাখ্যাও আমি যাব না, তাফসীরও যাব না, সংক্ষেপে একটা কথা বলবে রে বাজান। নূর নামক কিতাব হলো সেই কিতাবটা হলো যেই কথা আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে নবীর কাছে প্রেরণ করেছেন, সেই কিতাবটা হলো ডাইরেক্ট কালামুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম পয়গম্বরকে দেওয়ার পরে আল্লাহ তাআলা কুরআনের শুরুতে একটা চ্যালেঞ্জ করছে রে বাজান। এই কুরআনের মধ্যে কোন মিথ্যা কথা আসেনি? বলেন, আওয়াজ দিয়ে বলেন আসেনি? জোরে আওয়াজ না দিলে বুঝবো মনে হয়। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে শুরুতেই চ্যালেঞ্জ করে বলতেছে রে বাজান, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ তাআলা বলতেছে প্রথমেই আমি চ্যালেঞ্জ করে বললাম, আমার কোরআনের মধ্যে, আমার কালামের মধ্যে, আমার কথার মধ্যে কোনো সন্দেহ সুযোগ কোনো বাক্য নাই। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মহাগ্রন্থ আপনি আমার পয়গম্বরকে দান করেছে। আল্লাহ তাআলা বলতেছে এই কোরআনের মধ্যে এমন কোনো বিষয় আমি লুকায়িত রাখি নাই, এমন কোনো বিষয় গোপনও রাখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বান্দাদেরকে ডেকে বলতেছে, বান্দারা, কোরআনের মধ্যে তুমি যা কিছু তালাশ করবা, যা কিছু খোঁজাখুঁজি করবা, যা কিছু চাইবা, যা কিছু বলবা, আমি রব্বুল আলামিন সমস্ত কথাগুলো কোরআন থেকে দুনিয়ার জমিনে প্রকাশ করে দিব। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলতেছে, পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে এই কথাটা জানাইয়া দেন
বলেন যদি কোনো মানুষ আত্মীয় স্বজনদের বাড়িতে আসে, ওই আত্মীয় স্বজনদের খুঁজে না পেলে, খুঁজে না পাওয়ার পরে অপরিচিত এক লোকের কাছে জিজ্ঞাসা করে, চাচা গো অমুক ওজনের বাড়ি কোথায়, অমুক আব্দুল্লাহ সাহেবের বাড়ি কোথায়, বলেন তেমন জিজ্ঞাসা করে কিনা বলেন? তখন বলে ওনার নাম কি, জিজ্ঞাসা করে না ওনার নাম কি? তখন বলে অমুকের ছেলে অমুক, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, মোহাম্মদের ছেলে অমুক, অমুক আত্মীয় স্বজন তালাশ করে কিনা বলে? খোঁজার পরে বলে তাহলে ওনার নাম কি, তুমি কোথা থেকে আসছো, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কেন আসছো, উদ্দেশ্য কি, প্রশ্ন করে কিনা বলে? আওয়াজ দিয়ে বলে, একটু জবান খুলে বলেন করে কিনা? এইরকম ভাবে আল্লাহ তাআলা আপনি আমাকে মেসেজ দিয়ে বলতেছে তুমি কোরআনকে প্রশ্ন করো, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, কেন এসেছো, উদ্দেশ্য কি, কার মাধ্যমে আগমন করেছো, কারণটা কি? এই কারণটা আমরা জানতে চাই কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন, জানতে চাই কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই কারণটা আমি আপনাদেরকে এই জন্য তুলে ধরবো। সামনে হলো রমজান মাস, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রমজান আমাদের অতি নিকটে কিনা বলেন? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলতেছে, বান্দারে তুমি যদি কোরআনকে প্রশ্ন করো, কোরআন থেকে তুমি জানতে চাও ও কোরআন তোমার নাম কি, বলেন তো কোরআন তার জবান থেকে কোরআনের নাম প্রকাশ করতে পারবে কিনা বলেন? একটু চিল্লান দিয়ে বলেন পারবে কিনা, আর একটু জোরে বলেন পারবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলতেছে, বান্দারে তুমি যদি প্রশ্ন করো হে কোরআন তোমার নাম কি, কোরআন তার ভাষায় কোরআন থেকে জবাব দিয়ে বলতেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে জবাব দিয়ে বলতেছে, বাজান তার নাম কোরআন থেকে বলতেছে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআন। কোরআন তার ভাষায় কোরআন থেকে জবাব দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা ওই প্রশ্নের জবাব কোরআন থেকে ডাইরেক্ট দিয়া দিছে। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। তারপরে আল্লাহ রব্বুল আলামিন আবার আপনি আমাকে বলতেছে, এ বান্দারে আবার যদি প্রশ্ন করো এ কোরআন তোমার বাণী কোথায়, কোরআন তার ভাষা, বলেন তো জবাব দিতে পারবে কিনা? আল্লাহ তাআলা বলতেছেন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা বান্দাদেরকে জানাইতেছে, বান্দারে কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। তারপরে আবার যদি প্রশ্ন করো হে কোরআন তোমার বাড়ি হলে লৌহে মাহফুজে, তুমি দুনিয়ার মাধ্যমে কার সাথে আগমন করেছ, কার মাধ্যমে আগমন করেছ, প্রশ্ন হয় কিনা বলেন? আপনাদের কষ্ট হইতেছে? আল্লাহ রব্বুল আলামিন এই কথা জানাইতেছে, রে বাজার তুমি যদি প্রশ্ন করো হে কোরআন তুমি কার মাধ্যমে আগমন করেছো, কার সাথে, আসমান থেকে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে আগমন করেছ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা কোরআনে জানায় দিছে। আল্লাহ তাআলা বলতেছে নাযালা বিহির রূহুল আমিন, কোরআনকে নাজিল করেছেন। তারপরে আবার যদি প্রশ্ন করো হে কোরআন তুমি কোন মাসে আগমন করেছ, জানুয়ারিতে আগমন করেছ না ফেব্রুয়ারিতে আগমন করেছ না বৈশাখ মাসে আগমন করেছ না জ্যৈষ্ঠ মাসে আগমন করেছ, প্রশ্ন হয় কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন এই কথা বান্দাদেরকে বলতেছে, রে বাজান আল্লাহ তাআলা বলতেছে, বান্দা রে আমি বৈশাখে আগমন করি নাই, জ্যৈষ্ঠ মাসে আগমন করি নাই, মার্চ মাসে আগমন করি নাই। আল্লাহ তাআলা বলতেছে জানুয়ারিতে আগমন করি নাই, ফেব্রুয়ারিতে আগমন করে নাই। আল্লাহ রব্বুল আলামিন তাহলে কোন মাসে আগমন করেছে? মালিক এই কথাও কোরআনে বলেছেন কিনা বলেন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এই কথাটাও কুরআনুল কারীম থেকে জবাব দিয়ে বলতেছে, রে বাজান শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
বাজান আমি বৈশাখে আগমন করি নাই, জ্যৈষ্ঠ মাসে আগমন করাই নাই, আমি রব্বুল আলামিন রমজান মাসে দুনিয়ার জমিনে কোরআনকে আগমন করিয়েছি। একটু জবান খুলে বলিন আল্লাহু আকবার। আবার যদি প্রশ্ন করা হয়, হে কোরআন তুমি রমজান মাসে দিনের বেলা আগমন করেছ না রাত্রের বেলা আগমন করেছ, প্রশ্ন হয় কিনা বলেন? একটু জবান খুলে বলেন, প্রশ্ন হয় কিনা? আমি যদি প্রশ্ন করি, আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আল্লাহ তাআলা কোরআন থেকে জবাব দিয়ে বলতেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে জবাব দিয়ে বলতেছে, আমি কোরআনকে দুনিয়ার জমিনে দিনের বেলায় আগমন করাই নাই, আমি কোরআনকে রাত্রের বেলায় দুনিয়াতে আগমন করিয়েছি। আল্লাহু আকবার। কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে রাত্রের বেলায় আগমন করিয়েছে? আবার যদি প্রশ্ন করো, হে কোরআন তুমি যেই রাত্রে আগমন করেছ সেই রাত্রের মূল্য কেমন, মূল্য কেমন, প্রশ্ন হয় কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে জবাব দিয়ে বলতেছে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সুন্দরভাবে মেসেজগুলো জানিয়ে দিয়ে বলতেছে, বান্দারে আমি যেই রাত্রে কোরআনকে নাজিল করেছি সেই রাত্রের মূল্য হলো 1000 মাস থেকে উত্তম। আল্লাহু আকবার। এখন আমি 1000 মাসে ব্যাখ্যায় যাবো না, অনেক লম্বা তাফসীরে আলেম ওলামা এই জায়গা আছে জানেন, 1000 মাসের ব্যাখ্যা অনেক লম্বা, ওইদিকেও যাবো না। তাহলে আল্লাহ তাআলা কোরআনকে রমজান মাসে রাত্রের বেলা আগমন করেছে, এই রাত্রের মূল্য হলো 1000 মাস থেকেও উত্তম। সব বুঝলাম, বুঝার পরে এখন প্রশ্ন হয় কিনা তুমি কেন আগমন করেছো? বলে কি লিগে আইছি, কথা আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা ওরে বাজান সুন্দরভাবে কোরআন থেকে জবাব দিয়ে, কোরআন থেকে দলিল দিয়ে আপনি আমাদেরকে জানায় দিতেছে, হে মানুষ সকল আপনি যদি প্রশ্ন করেন, হে কোরআন তুমি দুনিয়াতে আগমন করেছ, বুঝলাম তোমার বাড়ি ছিল লৌহে মাহফুজে, তোমার নাম হলো কোরআন, জিব্রাইলের মাধ্যমে আগমন করেছ, রমজান মাসে আগমন করেছ, রাত্রের বেলা আগমন করেছ, যে রাত্রে আগমন করেছ ওই রাত্রের মূল্য হলো 1000 মাস থেকে উত্তম। সব বুঝলাম, কিন্তু একটা কথা জানতে চাই, কিন্তু তুমি দুনিয়াতে কেন আগমন করেছ? আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলতেছে, হে বান্দা রে, সব কিছু পাইলা, এই জবাবটাও আমি কোরআনে রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে জবাব দিয়ে বলতেছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে জবাব দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা পথভ্রষ্ট মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য এই মানুষদেরকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কোরআনকে নাজিল করেছে। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম রে বাজান, রমজান মাস অতি নিকটে, এই কোরআনটা আমাদের বোঝার প্রয়োজন আছে না নাই? যেহেতু রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছে, এই কথাটা আমরা জানতে চাই। কোরআন থেকে কিছু আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ। এখন দুনিয়ার মানুষগুলো, সব দুনিয়ার মানুষগুলো বিভিন্ন জিনিস নিয়ে পাগল, বিভিন্ন মডেল নিয়ে পাগল। এখন নায়িকা হতে চায়, গায়িকা হতে চায়, শিল্পী হতে চায়, প্রেমিক হতে চায়, প্রেমিকা হতে চায়, কিন্তু কোরআনের পাগল, কোরআনের প্রেমিক, কোরআনের নায়ক, কোরআনের মডেল আমরা কেউ হতে চাই না। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? এই জন্য কবির ভাষা সুন্দরভাবে বলতেছে একটা জিনিস, মডেল যুগের সব মডেল কবি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মডেল যুগের সব মডেল কবি
দেখো নাটক আর নেংটি ছবি, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। বলেন না আমার সাথে একটু, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। মডেল যুগের সব মডেল কবি, দেখো নাটক আর নেংটি ছবি, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। কোরআন পড়ার প্রয়োজন আছে না নাই? নাটক সিনেমা দেখার লোক এলাকায় আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাপরে ডাকে তাই ডেডি নামে, ঠিক কিনা? একটু জোরে বলতে হবে আওয়াজ দিয়ে, ঠিক কিনা? পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাপরে ডাকো তাই ডেডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরেতে পাবে আসান। পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। বলেন না একটু, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। মডেল যুগের সব মডেল কবি, দেখো নাটক আর নেংটি ছবি, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। এই অশ্লীলতার কবলে, এই অশ্লীলতার কবলে দেশটা গেল আজ রসাতলে, ঠিক কিনা? এই অশ্লীলতার কবলে দেশটা গেল আজ রসাতলে। শোন কলি যুগের কথা বলি, শোন কলি যুগের কথা বলি, হিন্দু মুসলিম সবাই সমান। পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? মডেল যুগের সব মডেল কবি, দেখো নাটক আর নেংটি ছবি, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলতেছে, হে বান্দা রে, আমি মালিক রমজান মাসে দুনিয়াতে কোরআনকে নাজিল করেছি। আমি রব্বুল আলামিন রমজান মাসকে এমন সম্মানিত মাস বানিয়েছি। আরো 11টি মাস রয়েছে। আল্লাহ তাআলাকে বলতেছে, বান্দা রে, এই মাসকে আল্লাহ এমন সম্মান দিয়েছে, যদি কোনো বান্দা একটা নফল ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামায় একটা ফরজ আমলের সওয়াব দিয়ে দিবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এরকম ভাবে একটা অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 70 থেকে 70,000 পর্যন্ত একটার বিনিময়ে আপনি আমার আমল নামায় আল্লাহ তাআলা দিয়া দিবে। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম রে বাজান, পয়গম্বরের জামানায় সমস্ত মানুষগুলো এমন পয়গম্বরের পাগল ছিল, এমন পয়গম্বরের পাগল ছিল রে বাজান। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলতেছে, হে পয়গম্বর, যারা আমাকে পেতে চায়, যারা আমাকে পেতে চায়, যারা আমাকে ভালোবাসবে, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে, আপনার প্রেমে পাগল হয়ে যায়। আর যদি কোনো বান্দা আপনার মাধ্যমে আপনাকে ভালোবেসে আমাকে পেতে চাই, আল্লাহ তাআলা বলে দিল, যদি আমাকে পেতে চাও পয়গম্বরকে ভালোবাসতে হবে। আর যদি পয়গম্বরকে ভালোবাসতে পারো, আমাকে তুমি বান্দা পেয়ে যাবে। শুধু এই ঘোষণা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলতেছে, বান্দা রে, শুধু
শুধু এতটুকু নয়, আমি রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হইয়া দুইটা পুরস্কারে পুরস্কৃত করে। একটু চিল্লান দিয়ে বলিন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে একটা রাস্তা দেখিয়ে দিয়েছে, যদি কোনো বান্দা আমাকে পেতে চায় তারা যেন ইত্তেবা করে পয়গম্বরকে ভালোবাসে। আল্লাহ তাআলা ওই বান্দাকে বলতেছে, বান্দারে এই জন্য আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে যেই কথাটাই বলতে রে বাজান, পাখির মতো তাকায় তাকায় কথাগুলো শুনতো। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সমস্ত মানুষগুলো জীবনের চাইতেও, জানের চেয়েও, মালের চেয়েও, সমস্ত সম্পদ থেকে আমার পয়গম্বরকে সাহাবীরা ভালোবাসতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য যখন যে জিনিসের প্রয়োজন হতো ওই পয়গম্বরের সাহাবীরা সমস্ত কথাগুলো পয়গম্বরের সাথে শেয়ার করত। আমি একটা কথা আপনাকে বলতে চাই, আল্লাহু আকবার। ওই মহিলা সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে উপস্থিত হয়ে পয়গম্বরকে বলতেছে, হ্যাঁ পয়গম্বর আমি বিবাহ করতে চাই। কি করতে চাই? আওয়াজ দিয়ে বলেন কি কথা বলেছে? একটু জোরে বলেন না কি বলেছে? বিবাহের কথা শুনলে আমরা খুশি হই, ঠিক কিনা? না আপনারা কষ্ট পাইতেছেন? হ্যাঁ, বিবাহের কথা কচি বাচ্চাকে বললে কিন্তু খুশি হয়। আর এখন আমরা যারা মুরব্বী জায়গায় আছে, আলহামদুলিল্লাহ আমার তো প্রয়োজন নাই, কিন্তু কয়দিন আগে এক বুজুর্গের মুখ থেকে কথা শুনেছি, কথাটা বলবো না। যুবক বয়সে স্ত্রীর যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন বৃদ্ধ বয়স। কারণ আপনি যখন কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, আপনার মেয়েও আসবে না, পুত্রবধূও আসবে না, লজ্জা লাগবে, ঠিক কিনা? পরিবর্তন করতে নিজের স্ত্রী থাকলে এর মধ্যে কোনো সন্দেহ নাই যে আসবে না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য মহিলা সাহাবী আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো বিবাহের বয়স চলে যেতেছে, বিবাহের প্রয়োজন। তখন বলতেছে ঠিক আছে বিবাহ করিয়ে দেব। তখন মহিলা কেমন দিলদার, আল্লাহর প্রেমিক, কোরআনের প্রেমিক, নবীর প্রেমিক দেখেন। তখন নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করব কিন্তু শর্ত আছে। যাকে আমি বিবাহ করব তার মধ্যে 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 3টা গুণ থাকতে হবে। 3টা গুণ সম্পর্কে আমরা জানবো তো ইনশাআল্লাহ। এই 3টা গুণ শেষ হওয়া পর্যন্ত যাবো না তো ইনশাআল্লাহ। 3টা গুণ নিয়ে আমরা যাইতে চাইতো। 3টা গুণের মধ্যে বিশাল একটা আমল আছে, এই আমলটা আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই আমলগুলো যদি আমরা করতে পারি সারা বছরের ইবাদত আপনি আমার আমল নামে চলে আসবে। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমরা চাই না সারা বছর যা ইবাদত করব সমস্ত ইবাদত আল্লাহ ডাইরেক্ট কবুল করবেন। সুবহানাল্লাহ। সমস্ত ইবাদত, 1 বছরের ইবাদত আল্লাহ তাআলা আপনি আমার আমলনামা লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ওই মহিলা আল্লাহর পয়গম্বরকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যাকে বিবাহ করব তার মধ্যে 3টা কোয়ালিটি থাকতে হবে। এখন আমরা কোন কোয়ালিটি খুঁজি না, আছে না নাই বলেন? টাকা হলেই হলো, ঠিক কিনা? টাকা হলেই হলো, বাড়িঘর হলেই হলো, স্বামী বিদেশ হইলে আরো ভালো, কি কোন? হ্যাঁ, টাকা বস্তার বস্তা পাঠাইবো। আর আমাদের স্ত্রীরা আলহামদুলিল্লাহ সবাই না, অনেকেই পরকিয়া, এ টাকা পয়সা নিয়েও অন্যর করে চলে যায়, আছে না নাই? এই জন্য বলতেছিলাম রে বাজান, আমি যখন ছেলেকে বিবাহ করাইব এবং মেয়েকে বিবাহ দিব আমি কয়েকটা কোয়ালিটি খুঁজবো। এই 3টা কোয়ালিটি এই মেয়ে যখন পয়গম্বরের কাছে চেয়েছে, আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা, এই কন্যাকে যারা তোমরা বিবাহ করতে চাও এই 3টা কোয়ালিটি কার মধ্যে আছে? 1 নম্বর কোয়ালিটি হলো, এই মেয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী যে হবে তার একটা আমল থাকতে হবে। 1 নম্বর আমল হলো এই ব্যক্তির আমল নামে প্রত্যেক দিন এই ব্যক্তির শর্ত হলো 1 খতম কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহু আকবার। শর্ত কি দিছে? 1 খতম কোরআন তেলাওয়াত করতে হবে। রাসূলের হাদিস, 1 খতম কোরআন তেলাওয়াত করতে হবে, শর্ত 1 নম্বর। 1 নম্বরটা শেষ করে পড়া যায় 2-3, কিনা ঠিক না? আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা,
তিনটা শর্ত দিয়েছে। সুন্দরী মেয়ে, ধন সম্পদওয়ালা মেয়ে, সম্মানী মেয়ে, ভালো বংশের মেয়ে, এই মেয়েকে যারা স্ত্রী হিসাবে পেতে চাও, 1 নম্বর শর্ত হলো ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াত প্রত্যেক দিন থাকতে হবে। কোনো কৃপণতা না করে একটু জবান খুলে বলিন আল্লাহু আকবার। আমার ত্রিশালের বাবাজিরা, আমার বালিপাড়ার বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলো ভালো করে শোনো রে মা, কথাগুলো ভালো করে শোনো রে বাজান, কথাগুলো ভালো করে শোনো বোন, আমার মায়ের কানটা খাড়া করে শোনো রে মা। এরকম জ্ঞান যদি আমাদের মধ্যে থাকে, কোনো পরকিয়া হবে না। এরকম ইলম যদি আমাদের মধ্যে থাকে, আমি নবীকে পেয়ে যাব। এরকম জ্ঞান যদি আপনি আমার মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাবিয়া বসরির মতো এরকম একটা জান্নাতের উপঢৌকন, জান্নাতের পুরস্কারের কথা দুনিয়া থেকেই বিদায় দিয়ে আপনি আমাকে নিতে পারেন, ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম রে বাজান, যেমন মহিলা, তুমি একজন মহিলা, তুমি একজন মা, তুমি একজন মেয়ে, এই মেয়েটাও ছিল মেয়ে। শর্ত হলো 1 খতম কোরআন তেলাওয়াত করতে হবে। এরকম স্বামী তালাশ করতেছে আল্লাহর পয়গম্বরের কাছে। এই মেয়ে এসে বলতেছে, পয়গম্বর, আমি যাকে বিবাহ করব তার শর্ত হলো প্রত্যেক দিন 1 খতম কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা বৎসরেও 1 খতম কোরআন তেলাওয়াত করতে পারি না। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম রে বাজান, যখন এই কথা বললো আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা, যদি তোমরা এমন সুন্দরী রমণী পেতে চাও, এমন ধন সম্পদওয়ালা মেয়ে পেতে চাও, ভালো বংশের মেয়েকে স্ত্রী করতে চাও, তাহলে 1 খতম কোরআন তেলাওয়াত কে করতে পারো? কোন সাহাবীরা মাথা উত্তোলন করে কথা বলে না। কোন সাহাবী মাথা উত্তোলন করে পয়গম্বরকে বলে না, হে পয়গম্বর, আমি প্রত্যেক দিন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করি, আমি প্রত্যেক দিন 1 খতম কোরআন তেলাওয়াত করি। কোন সাহাবী বলে না। হঠাৎ করিয়া আল্লাহর পয়গম্বর যখন বলতেছে, এই কথা বলার পরে একজন সাহাবী পিছন থেকে হাত তুলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রত্যেক দিন 1 খতম কোরআন তেলাওয়াত করি। একটু চিল্লান দিয়ে বলিন আল্লাহু আকবার। এই ব্যক্তি হাত উত্তোলন করালো। হাত উত্তোলন করার পরে আল্লাহর পয়গম্বর বলতেছে, এ সাহাবী, এরকম ভাবে হাত তুলে দাঁড়িয়ে আছে, এই জায়গায় দাঁড়িয়ে থাক, আমরা একটু ঘুরে ফিরে আসি। এরকম কোরআন তেলাওয়াতের কেমন মর্যাদা! এই ব্যক্তি যেহেতু 1 খতম কোরআন তেলাওয়াত করে, এখন যারা পড়তে পারেন তাদের কি অবস্থা হবে? এই কথাটা জানার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে একজন সাহাবী পিছন থেকে হাত তুললো। হাত তোলার পরে আল্লাহর পয়গম্বর সাহাবীদের দিকে মায়ের দৃষ্টিতে তাকিয়ে আছে। এই জন্য বলতেছিলাম রে বাজান, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছে, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আর এক হাদিসের মধ্যে বলতেছে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। যদি কোনো বান্দা কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করে, একটা অক্ষর তেলাওয়াত করে, এই বান্দা যদি কোরআনকে মুহাব্বত করিয়া একটা অক্ষর তেলাওয়াত করে, জবান ধরে একটা অক্ষর মুখ থেকে বের করার পরে আল্লাহর পয়গম্বর বলতেছে, আল্লাহ তাআলা কমপক্ষে এই ব্যক্তিকে 10টা নেকি দান করেন। একটু জোরে জোরে বলিন আল্লাহু আকবার। এই জন্য কবি বলতেছেন, পাঞ্জেগানা নামাজ পড়ো, পাঞ্জেগানা নামাজ পড়ো, কোরআন পড়ো ভরে, বিনিময়ে কবর তোমার ভরে যাবে নূরে, বিনিময়ে কবর তোমার ভরে যাবে নূরে। 1টি করে অক্ষরেতে 10টি করে নেকি, চলো সবে মিলে মিশে কোরআন পড়া শিখি, চলো সবে মিলে মিশে কোরআন পড়া শিখি। হযরত উমর কতল বেশে, হযরত উমর কতল বেশে গেলেন নবীর কাছে, কোরআন শোনার পরে তিনি ঈমান নিয়ে আসে। আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম রে বাজান, আল্লাহর পয়গম্বর বলতেছে,
বান্দা একটা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে কমপক্ষে 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছে এক কিতাবের মধ্যে এসেছে রে বাজার, একজন মূর্খ ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে না। যারা আমরা কোরআন পড়তে পারি না, যারা আমরা শিখি নাই, বৃদ্ধ বয়স হয়ে গেছে, এখন আমার কি করণীয়? কিতাবের মধ্যে এসেছে রে বাজার, একটা ছিল মূর্খের গ্রাম। কিসের গ্রাম? মূর্খ বুঝি তো আমরা, মানে পুরা এলাকায় কোনো শিক্ষিত লোক নাই। ইতিহাস এখন নাই, পূর্বের এক ইতিহাস। এলাকায় কোনো শিক্ষিত লোক ছিল না। বলেন তো, আমরা নামে মুসলমান, যখন মানুষ মৃত্যুবরণ করবে, যদি এলাকায় কোনো এরকম ইমাম সাহেব না থাকে, এই ব্যক্তির কি অবস্থা হবে? কারণ মুসলমান মৃত্যুবরণ করলে তো এই ব্যক্তির জানাজা দিতে হয়, দাফন করাতে হয়, কাফন করাতে হয়, গোসল দিতে হয়, সবকিছু করা লাগে কিনা বলেন? আপনাদের কষ্ট হইতেছে বাজান? কষ্ট হইতেছে? আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে ভরপুর হয়েছে, প্রায় ভরপুর হয়ে গেছে। আল্লাহ কার বরকতে আসতেছে? কোরআনের বরকতে, ঠিক কিনা? কিসের বরকতে? এই জন্যে ওই এলাকার মধ্যে মনে করেন একেবারে একটা শিক্ষিত লোক নাই। এখন মানুষ যখন মৃত্যুবরণ করবে, কেমন করে দাফন করবে এই সিস্টেমও জানা নাই। এখন কি করা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, যখন মূর্খের এলাকার মধ্যে একটা শিক্ষিত লোক নাই, একটা মানুষও নাই, বিসমিল্লাহ বলে খানা খাবে, কেমন করে মাটি দিবে, কেমন করে ঘরে প্রবেশ করবে, কেমন করে বাথরুম ঢুকবে, কেমন করে জামা গায়ে দিবে, কোনটা সুন্নত, কেমন করে লুঙ্গিটা পরিধান করবে, কোনো সুন্নতের কোনো কারবার নাই। কারণ তো ওদের মধ্যে কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই, সব মানুষ হলো মূর্খ। এই জন্য কিতাবের মধ্যে এসেছে রে বাজার, যখন ওই এলাকার মধ্যে মানুষ মৃত্যুবরণ করে, যে যেমনি পারে ওইভাবে দাফন করে। হঠাৎ করিয়া একজনের অন্তরে প্রশ্ন আসলো, আমরা মুসলমান, একজন বৃদ্ধ বাবা ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পরে সমাজের মানুষগুলো চিন্তা করতেছে, এখন মৃত্যুবরণ করলো এই ব্যক্তিকে মুসলমানের যে করণীয় ওই তরিকায় আমরা জানাজা দেব। হঠাৎ করিয়া এই চিন্তা করার পরে এই ব্যক্তিকে সামনে নিয়ে চিন্তা করতেছে কেমন করে কাফন পরানো যায়, কেমন করে গোসল দেওয়া যায়, কেমন করে দাফন করানো যায়, কেমন করে কবরে নামাবো। এই চিন্তা করিয়া এলাকার সমস্ত মানুষ একত্রিত হইল। কারণ হলো মূর্খের গ্রাম, কোনো শিক্ষিত লোক নাই, কেমন করে জানাজা দিবে। এই চিন্তা করিয়া একজন এক পরামর্শ দিল। এখন কি করা যায়? সমস্ত মানুষের পরামর্শে 4 রাস্তার মাঝখানে দাঁড়াইবে, চতুর্মুখী মানুষ আসবে, যাকে এরকম লম্বা জুব্বা পরা, লম্বা। এই জন্য বলতেছে রে বাজার, এই বান্দাগুলো যখন পাগল পড়া হয়ে আল্লাহকে পাবার জন্য এই মৃত ব্যক্তিকে 4 রাস্তার পাশে দাঁড়াইলো। সন্ধ্যা হয়ে যাইতেছে, কোনো লোক পাই না। হঠাৎ করিয়া একজন লোক পাইল। একজন লোক সাইকেল দিয়ে আসতেছে। আগের জামানে তো হুন্ডারও ছিল না, হেলিকপ্টারও ছিল না, যানবাহন ওই রকম ছিল না। এই মুহূর্তের মধ্যে সাইকেল দিয়ে একজন পোশাক, লম্বা পোশাক পরিহিত লোক, লম্বা জামা, লম্বা দাড়ি, পাগড়ি পরিধান করো, এই ব্যক্তি রাস্তা দিয়ে যখন আসতেছে, এই মানুষগুলো তাকে ঘেরাও করলো, সমাজের সমস্ত মানুষ। ওই ব্যক্তি বলতেছে, বাবা রে, সমস্ত মানুষগুলো চোখের পানি ছেড়ে দিয়ে ওই ব্যক্তির সামনে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে বলতেছে, ও বাজান, আমরা হলাম মুসলমান, কেমন করে দাফন পড়াইতে হয়, কেমন করে কাফন পড়াইতে হয়, কি বলে মাটি দিতে হয়, আমরা কোনো কিছু জানি না। যদি এই কাজটা তুমি সম্পাদন করে দিতা, তুমি পরিপূর্ণ করে দিতা, তাহলে আমার চিরকৃতজ্ঞ থাকতাম। তখন এই ব্যক্তি বলতেছে, আমার তো অফিসের সময় হয়ে গেছে, আমি তো জীবিকা নির্বাহ করার জন্য একটা চাকরি করে। তারপরে এই ব্যক্তিগুলোর কাকতি বিরতি দেখার পরে, এই অবস্থা দেখার পরে ওই ব্যক্তি রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে এই ব্যক্তির কাফন দাফন পরিশেষ করার পরে এই ব্যক্তিকে দাফন করলো, মাটি দিল। মাটি দেওয়ার পরে এই মানুষ যার যার বাড়িতে চলে গেল। চলে যাওয়ার পরে এই ব্যক্তি যখন কর্মস্থলে হাজির হলো, কর্মস্থলে হাজির হওয়ার পরে বলেন তো, অফিসে প্রবেশ করার সময় একটা কার্ড লাগে না নাই? জোরে বলেন, লাগে না নাই?
এই মুহূর্তের মধ্যে বান্দা যখন এই ব্যক্তি অফিসের ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করার সময় পকেটে হাত দিয়ে দেখে তার পকেটের মধ্যে এই কাগজটা নাই, তার টিকিটটা নাই, কার্ডটা নাই, যে কার্ড দিয়ে প্রবেশ করবে অফিসের মধ্যে। এখন কি করা যায়? চাকরি এগুলো সবকিছু নষ্ট হয়ে গেল, ঠিক কিনা? এই ব্যক্তি চিন্তা করতেছে যে এই জীবিকা নির্বাহ করার পরে আমার সংসার চলে, ছেলে মেয়ের খাদ্য কিনা হয়, সবকিছু খরচ বহন করা হয়, এখন কি করে চলবো? এই ব্যক্তি পুরা রাস্তাটা কয়েকবার খোঁজাখুঁজি করলো, পাই না। কারণ বলেন তো, আমাদের 100 টাকা নোট একটা হারায় গেলে রাস্তা ঝাড়ু দেওয়া ছাড়া সব বাকি থাকে, ঠিক কিনা? রাস্তা ঝাড়ু দেওয়া ছাড়া সব করি, ঠিক কিনা? কারো কোনো গোপন জিনিস হারিয়ে গেল, বলেন তো তালাশ করি না নাই? একজন একটা স্বর্ণের চেইন হারাই গেল, বলেন তো ঘরে বসে থাকবে? 1 লক্ষ টাকা চুরি হয়ে গেল, বসে থাকবে? অমুক হুজুরের কাছে, অমুকের কাছে, তমুকের কাছে, কত পানি বড়, কত তাবিজ আমরা হুজুর আমরা জানি, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঘরের ছেলে টাকা চুরি করছে, এই টাকার জন্য উস্তাদের কাছে, হুজুরের কাছে গেল, হুজুর একটু তাবিজ দেন, আমার টাকাগুলো চুরি হয়ে গেছে। এরকম লোক সমাজে আছে না নাই? আছে না নাই? কারণ ঘর থেকে চুরি হওয়ার পর আমাদের কাছে যায়। এখন এইরকম অবস্থা হয়ে গেছে। এখন এই ব্যক্তি প্রবেশ করবে কি করে? এই চিন্তা, নিজের চিন্তা এখন বিবর, কি করা যায়? এখন এই ব্যক্তি পুরা রাস্তা কয়েকবার খুঁজলো, খুঁজে তো পায় না। এখন না পাওয়ার পরে তার অন্তরে একটা ধারণা আসলো, যখন এই ব্যক্তিকে কবরে নামাইলাম, নামানোর পরে মনে হয় পকেট থেকে এই কার্ডটা পড়ে যেতে পারে, সন্দেহ সূচক বাক্য, সন্দেহ করলো। এই চিন্তা করিয়া ওই এলাকায় প্রবেশ করলো। এলাকায় প্রবেশ করার পরে সকলকে ডাকলো, ডাকার পরে বলতেছে, আমি তো আপনাদের উপকার করলাম, আপনাদের কাছে ছোট্ট একটা পরামর্শ, যদি আমাকে একটু উপকার করতেন আমার একটু উপকার হতো। তখন বলতেছে কি করা যায়? বলে, আমার তো সন্দেহ হইতেছে, মনে হয় আমার এই টিকিটটা কবরে পড়ে গেছে। ফতুয়া অনুযায়ী যেহেতু একটু পূর্বে দাফন করেছি, ফতুয়া জানলো এই যে একটু খুলে তুমি দেখতে পারো যে কবরে আছে কিনা। আল্লাহু আকবার! আমার ভাইজান, আমার বন্ধুগণ, যখন এই কথা বললো, বলার পরে এলাকার মানুষগুলো ওই ব্যক্তির চোখের পানির দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছে, যখন এই ব্যক্তি আমাদের মানুষটাকে, আমাদের মুরব্বীকে কাফন দাফনের ব্যবস্থা করলো, সুন্দর একটা কাজ করলো। কারণ আমাদের এলাকায় কোনো ব্যক্তি নেই জানাজা দেওয়ার মতো, কারণ হলো এলাকাটাই মূর্খের গ্রাম। এই জন্য বলতেছিলাম রে বাজার, এই জিনিস থেকে একটা শিক্ষা গ্রহণ করতে হবে। এই কথাটা বলতে চাই, ও বাবা রে, এই কানটা খাড়া করিয়া শোনো, কারণ লম্বা কথার সময় হয়তো পাওয়া যাবে না। এই জন্য বলতেছি, যখন এই ব্যক্তি কবরটা একটু খনন করলো, 2-4টা বাঁশ সরাইলো, সরানোর সঙ্গে সঙ্গে এরকম জান্নাতি সুবাস, জান্নাতি ঘ্রাণ এলাকায় মুখরিত হয়ে গেছে। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এলাকার সমস্ত মানুষগুলো চিৎকার করে বলতেছে, আল্লাহ! আমরা কানা মায়ের কণ্ঠে মালিককে ডাক দেন, আল্লাহ! আরেকবার বলি না, আল্লাহ! এই বান্দাগুলো যখন আল্লাহকে ডেকে বলতেছে আল্লাহ, এরকম সুন্দর গ্রাণ কখনো আমরা চামড়া এই নাক দিয়ে গ্রহণ করি নাই, এই নাক দিয়ে গ্রহণ করি নাই, এরকম সুন্দর সুবাস এলাকায় কখনো পাই নাই। এই বান্দাগুলো বলতেছে, আল্লাহ, এই গ্রাণটা নিশ্চয় জান্নাতি গ্রাণ। এই ব্যক্তি যখন কবরটা খনন করলো, খনন করার পরে দেখতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির কবরটা একটু পূর্বে দাফন করলো। এই অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা এই ব্যক্তির কবর উপরটা ফুলে ফুলে ভরপুর করে দিয়েছে। এই অবস্থা দেখিয়া এই বান্দা দেখলো এই ফুলের উপরে কাঠটা পড়ে আছে। এই কাঠটা হাতে নেওয়ার পরে তার অন্তরে জাগ্রত হইল, একটা প্রশ্ন আসলো, এই ব্যক্তি কি আমল করত, কোন আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির কবরটা মুহূর্তের মধ্যে জান্নাতের বাগান বানা গেল। মুরব্বির বাড়িতে হাজির হওয়ার পরে, মুরব্বির বাড়িতে হাজির হওয়ার পরে পরের সামনে যাইয়া সালাম বিনিময় করলো, কোনো ব্যক্তির সালামের জবাব আসে না। তারপরে কতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ওই ব্যক্তি বলতেছে, কে গোমা আছেন গড়ে? আমি একটা প্রশ্ন করতে চাই, আপনার বাবা দুনিয়াতে থাকা অবস্থায় কি ইবাদত করত, কি আমল করত, যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই মুরব্বির কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে? তারপরে সালামের জবাব আসলো, সালামের
আসার পরে একটা মেয়ের কণ্ঠে আওয়াজ আসলো, মুরব্বির মেয়ে বলতেছে, হুজুর আপনি তো জানেন আমাদের এলাকাটাই হলো মূর্খের গ্রাম, শিক্ষিত কোনো লোক নাই, কেউ লেখাপড়া করে নাই। তারপরে এই কথা হুজুর বলতেছে, মাগো তোমার বাবা কি আমল করতো, ঘরের মানুষ ছাড়া বাহিরের মানুষ জানতে পারে না। তারপরে মেয়ে বলতেছে, হুজুর আমি সকালবেলা দেখতাম আমার বাবা যখন ঘুম থেকে জাগ্রত হইতো ওযু তো বোঝে না, সুন্দর করে হাত মুখ ধুইতো, সুন্দর করে হাত মুখ ধোয়ার পরে আমাদের ঘরের মধ্যে কাঠের উপরে একটা বড় একটা বই পেছানো আছে, ওই বইটা হাতে নিত, হাতে নেওয়ার পরে প্রত্যেকটা লাইনে লাইনে আঙ্গুল নিত আর বলতো, এহবি মেরা খুদা কা সচ্চা কাহতে হায়, এহবি মেরা খুদা কাহতে হায়, এহবিও মেরা খুদা কাহতে হায়, এরকম বলতো আর কান্না করতো। প্রত্যেকটা লাইনে লাইনে হাত বোলাইতো আর কান্না করতো, দুই চোখ জোরে পানি পড়তো। তারপরে যখন তার হাত বোলানো শেষ হইতো, হাত বোলানো শেষ হওয়ার পরে বাবা এই বইটাকে চুমু খাইতো, চুমু খাওয়ার পরে চোখের মধ্যে লাগাইতো, আবার বুকের মধ্যে লাগাইতো, তারপরে এই বইটা সুন্দর করে আবার কাপড় দিয়ে পেঁচিয়ে উপরে রেখে দিত। এই কথা শোনার পরে ওই ব্যক্তি বলতেছে, মাগো যেই বইটা তোমার বাবা পড়তো, যেই বইটার উপরে আঙ্গুল বোলাইতো, প্রত্যেকটা লাইনে লাইনে এই কথা বলতো, এহবি মেরা খুদা কা সচ্চা কাহতে হায়, এহবি মেরা খুদা কাহতে হায়, এহবি ও মেরা খুদা কাহতে হায়, এইটা আমার আল্লাহ সত্য বলেছে, এইটা আমার আল্লাহ বলেছে, এইটাও আমার আল্লাহ বলেছে, এরকম কথা বলতো আর কান্না করতো। তারপরে হুজুর মেয়েকে বলতেছে, মাগো কোন বইটা পড়তো, ওই বইটা আমি একটু দেখতে চাই। তারপরে যখন এই মেয়েটা এই বইটা ওই লোকটার হাতে এনে দিল, এনে দেওয়ার পরে এই বইটা খুলে দেখতেছে দুনিয়ার সাধারণ কোনো বই নয়, এই বইটা হলো ডাইরেক্ট আল্লাহর কথা, কালামুল্লাহ, আল্লাহু আকবার। তারপরে এই কথা দেখে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিয়েছে, রে বাজার যেই ব্যক্তিরা কোরআন পড়তে পারে না তারপরেও যদি কোরআনকে মোহাব্বত করে, কোরআনকে ভালোবাসে, একজনের পরিবারের ব্যক্তি শুনবে, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির আমলনামায় সওয়াবের অংশ তুলে দিবে। আল্লাহু আকবার। তারপরে যদি কোন বান্দা কোরআন পড়তে পারে না, এরকম ভাবে যদি বান্দা কোরআনটা এরকম ভাবে ধরে চুমু খায়, আদর করে মোহাব্বত করে, আল্লাহর পয়গম্বর বলতেছে, বান্দা রে তুমি যখন মৃত্যুবরণ করবা কোরআন তোমার সম্পর্কে থাকবে, কোরআন তোমার কবরে থাকবে, কোরআন তোমার হাসরে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছে, রে বাজার যখন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বাক্যে ডাকবে, আল্লাহ তাআলা কুরআন কারীমে বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইযলামুনা ফাতিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষদেরকে ডাকবে, নেতা সহ ডাকবে, যারা যাদের উপাসনা করত, যাদের সাথে যার সম্পর্ক ছিল, প্রত্যেকটা মানুষকে ডাকবে, যার অনুসরণ করো তাকে নিয়ে আসো। তারপরে আল্লাহ তাআলা আপনি আমার আমলনামা দিবে, দিয়ে বলবে, বান্দা তোমার আমলনামা ডান হাতে আসলো জান্নাতে চলে যাও, আরেক ব্যক্তির আমলনামা বাম হাতে আসবে জাহান্নামে চলে যাও। সিদ্ধান্ত শেষ, সময় কম, সংক্ষেপে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে যখন বান্দাদেরকে ডাকবে, তারপরে এই ব্যক্তির ফয়সালার সময় কোরআন সামনে দাঁড়িয়ে যাবে, কোরআন এই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সে ঝগড়া করবে। আল্লাহু আকবার। একটু জোরে বলিন আল্লাহু আকবার। কোরআন এই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সে ঝগড়া করবে। ওই কোরআন বলবে, আল্লাহ যতক্ষণ না পর্যন্ত এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ না করাইবা, যতক্ষণ না পর্যন্ত এই ব্যক্তিকে জান্নাতে দাখিল না করবা, আমি কোরআন ধ্বংস হব না, আমি কোরআন থেকে মুছবো না, আমি কালো অক্ষর কালোয় থেকে যাব। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন এই কোরআন বলবে, আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত
ধ্বংস হব না, ততক্ষণ পর্যন্ত কোরআন থেকে মুছে যাব না, যতক্ষণ না পর্যন্ত এই ব্যক্তিকে তুমি জান্নাতের পুরস্কার না দিবা। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম রে বাজান, সামনে রমজান মাস, আমরা যারা পড়তে পারি তারাও পড়বো, যারা পড়তে পারি না তারাও পড়বো। এখন বলতে পারেন হুজুর যারা পারি না কেমন করে পড়বো? প্রশ্ন হয় না? আপনাদের কষ্ট হইতেছে? যারা পড়তে পারি না কেমন করে পড়বো? আমার কথা হলো, যারা আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার হাফেজ সাহেব আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যারা আমরা কুল হু আল্লাহ পারি, কুল হু আল্লাহর হাফেজ সাহেব কি কোন? যারা আমরা সূরা ফালাক নাস যেইটা পারি ওইটার হাফেজ আমি, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর এক জায়গায় আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেছে, যদি কোনো বান্দা একবার সূরা কুল হু আল্লাহ পড়ে, সোজা কথা যেটা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ পড়ি না, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই জন্য যদি একবার কোরআন থেকে সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেন। আল্লাহু আকবার। জোরে কইতেন আল্লাহু আকবার। এখন ওই জায়গায় চলে যাই, বুঝতে পারলাম তো যারা পড়তে পারি তারাও পড়বো, যারা পড়তে পারি না কোরআনকে মুহাব্বত করবো তো ইনশাআল্লাহ। আমার বলিপুরের বাবাজিরা, আল্লাহর পয়গম্বর যখন সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবীরা রে, যদি তোমরা সুন্দর রমণীকে বিবাহ করতে চাও, তোমাদের মধ্যে 1 নম্বর শর্ত হলো 1 খতম কোরআন তেলাওয়াত প্রত্যেক দিন করতে হবে। কোন সাহাবী কথা বলে না, একজন অনেকক্ষণ পরে হাত উঠিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমলটা আমার মধ্যে আছে। আল্লাহু আকবার। তারপরে আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে বলতেছে, ও আমার সাহাবীরা, সমস্ত সাহাবীরা ওই ব্যক্তির দিকে তাকিয়ে আছে, কেমন করে এই ব্যক্তি প্রত্যেকদিন 1 খতম কোরআন তেলাওয়াত করে। কারণ হলো আমরা বছরেও পারি না, মাসে তো পরের কথা, ঠিক কিনা? রমজান মাস আসলে কোরআনের মুহাব্বত আমাদের অন্তরে পয়দা হয় কিনা বলেন? এই কথা এই জন্য বুঝাইতে চাইতেছি। ওই সাহাবী বলল, ও রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলতেছি আমি প্রত্যেক দিন 1 খতম কোরআন তেলাওয়াত করি। তারপরে বলল, ও রাসূলুল্লাহ, 1 খতম কোরআন তেলাওয়াত করি, কেমন করে তেলাওয়াত করো? এই কথা পরে বলতেছি রে বাজার। তারপরে এই ব্যক্তিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর শর্ত হলো আমি যার স্ত্রী হব, এই ব্যক্তির সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর শর্ত কি? সারা রাত্র হাজিরা দেওয়ার পরে পয়গম্বরকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে শর্ত ছিল, একটা শর্ত আমার স্বামীর মধ্যে নাই। একটা শর্ত কি? আমার স্বামীর মধ্যে আমি খুঁজে পাই না। বলেন তো রাসূলের চেহারা রাগ হবে না খুশি হবে? আওয়াজ দেবেন। নবীজি যখন রাগ হইতো চেহারা লাল হয়ে যাইতো। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাকলো, যারা যারা সামনে উপস্থিত ছিল সমস্ত সাহাবীদেরকে ডেকে বিচারের একটা সিস্টেম করলো। কারণ নালিশ করলে, সালিশ করলে বিচারের প্রয়োজন হইলে বিভিন্ন মানুষ থাকে না নাই? কারণ নবীজির সাথে মিথ্যা কথা বলেছে, তার কঠিন বিচার হবে। এই চিন্তা করিয়া আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবীদেরকে ডাকলো, সামনে অগ্রসর হলো। ওই সাহাবীকে ডাকলো, ও সাহাবী, তুমি একটু দাঁড়াও। দাঁড়ার পরে আল্লাহর পয়গম্বর বলতেছে, শর্ত কি ছিল? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলতেছি আমি প্রত্যেক দিন 1 খতম কোরআন তেলাওয়াত করি। তারপরে আল্লাহর পয়গম্বরকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা সত্য না মিথ্যা? আপনি যে কথাটা বলেছেন, যেই ব্যক্তি একবার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে, এই কথাটা আপনি বলেছেন, আপনার কথাটা সত্য না মিথ্যা? আল্লাহু আকবার। তারপরে ওই সাহাবী আবার পয়গম্বরকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো বান্দা 2 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির আমলনামায় 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। আল্লাহু আকবার। তারপরে আবার সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি
কোনো বান্দা 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আপনি বলেছেন আপনার হাদিস সত্য না মিথ্যা, আপনার হাদিস সত্য না মিথ্যা। 3 বার যদি কোনো বান্দা সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর যখন এই কথা শুনলো, শোনার পরে সাহাবীকে বলতেছে, ও আমার সাহাবী রে, এই কথাটা তো সত্য। যদি কোনো বান্দা 1 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, 2 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। পারবো তো 3 বার পড়তে ইনশাআল্লাহ? কম পক্ষে 3 বার পড়তে পারবো তো ইনশাআল্লাহ? কম পক্ষে যদি 3 বার পড়ি, আল্লাহর পয়গম্বরের হাদিস, আল্লাহ তাআলা আপনি আমার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় শর্ত, এই ব্যক্তির সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার। তো যারা বলেন আল্লাহু আকবার। সারা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়া সম্ভব? বলেন সম্ভব? আল্লাহর পয়গম্বর সাহাবীকে বলতেছে, ও আমার সাহাবী, দ্বিতীয় শর্ত ছিল সারা রাত্র তুমি নফল নামাজ পড়বা, তাহাজ্জুদের নামাজ পড়বা। তাহলে এটা পড়ছো কিনা? সাহাবী আল্লাহর কসম খেয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়ি। আল্লাহু আকবার। এই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা সত্য না মিথ্যা? যদি কোনো বান্দা এশার নামাজটা জামাতের সাথে আদায় করে পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির আমলনামায় অর্ধেক রাত্র নফল ইবাদতের সওয়াব দিয়ে দেয়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনার কষ্ট হইতেছে? আল্লাহর পয়গম্বর যখন সাহাবীকে বলতেছে, ও আমার সাহাবী, তুমি সারা রাত্র নফল নামাজ পড়ো না কেন, তাহাজ্জুদের নামাজ পড়ো না কেন? তারপরে সাহাবী পয়গম্বরকে ডেকে বলতেছে, পয়গম্বর, আপনার হাদিস, আপনার কথা সত্য না মিথ্যা? যদি কোনো বান্দা ফজরের নামাজটা আবার জামাতের সাথে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির আমলনামায় সারা রাত্র নফল তাহাজ্জুদের সওয়াব দিয়া দেয়। আমার বাবাজি, আমার বালিপুরের বাবাজিরা, পর্দার আড়ালে মা বোনেরা, কথা করে ভালো করে শোনো রে মা। সংক্ষেপে কিছু আমল আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে শিক্ষা দিয়েছে। এই সংক্ষিপ্ত আমলগুলো শেখার প্রয়োজন আছে না নাই? যেহেতু রমজান সামনে, ছোট্ট ছোট্ট আমল করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাহাড় পরিমাণ সওয়াব দিয়া দিবেন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, তারপরে সাহাবী পয়গম্বরকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো বান্দা এশার নামাজটা জামাতের সাথে আদায় করে, আবার ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির আমলনামায় সারা রাত্র নফল ইবাদতের সওয়াব দিয়া দেয়। তারপরে আল্লাহর পয়গম্বর সাহাবীকে বলতেছে, ও আমার সাহাবী, 3 নম্বর শর্ত হলো সারা বছর রোজা রাখতে হবে। তোমাদের বিবাহের বয়স তো কতদিন হয়ে গেছে, তুমি একটা রোজাও বলে রাখো নাই। তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমি প্রত্যেক দিন রোজা রেখেছি, প্রত্যেক দিন রোজা রেখেছি। কারণ তার স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি একটা রোজাও রাখে নাই, কারণ স্ত্রী তো স্বামীর খবর জানে। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, একটু জোরে বলেন ঠিক কিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা আমার স্ত্রী বলেছে। স্বামী স্ত্রীর সামনে বলতেছে সে রোজা রাখে, স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখে না, কারণ স্ত্রী তো পাক করে আমাদের খাওয়ায়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। তারপরে ওই লোক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রত্যেক দিন রোজা রেখেছি। কেমন করে রোজা রেখেছি? আপনার হাদিস সত্য না মিথ্যা, আপনার কথা সত্য না মিথ্যা? ততক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বর কোনো কথা বলতেন না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে না জানাইতো। একটু চিল্লান দিয়ে বলেন ঠিক কিনা। আল্লাহর পয়গম্বর সাহাবীকে প্রশ্ন করতেছে, ও
স্ত্রী বলতেছে রোজা রাখো নাই, তুমি বলতেছো সারা দিন রোজা রেখেছো, প্রত্যেকদিন বিবাহের পর একদিনও বাকি নেই, রোজা রাখছো, কেমন করে রেখেছো? তখন আল্লাহর পয়গম্বরকে সাহাবী ডেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বছরে কয় দিন? 365 দিন, নাকি একটা হিসাব করি, বছরে কয় দিন? 365 দিন, মানে 365 দিন রোজা রাখে। সে বলতেছে কেমন করে? যে রমজান মাস আমাদের সম্মুখে, এই জন্য আমি আলোচনা এগুলো করতেছি। আমলের প্রয়োজন আছে না নাই? রমজান মাসটা আমার আমলের মাস বানিয়ে নেব ইনশাল্লাহ, পারবো তো ইনশাল্লাহ। সংক্ষিপ্ত আমলগুলো যদি আমরা করতে পারি, পাহাড় পরিমাণ সওয়াব কে দিবেন? জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। ওই নাই, আরেকটু জোরে কর, নারে তাকবীর। এই জায়গায় বিবাহিত কয়জন দেখি হাত উঠাই? বিবাহিত কয়জন? হ্যাঁ, যারা বিবাহিত তারা একটা তাকবীর দিই, নারে তাকবীর। অবিবাহিতরা তারা দিই। যাই হোক, তারপরে ওই ব্যক্তি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস সম্মুখে, রমজান মাস 30 দিন, কয়দিন একটা হিসাব করি? রমজান মাস। আল্লাহর পয়গম্বর সাহাবীকে যখন বলল, সাহাবী তুমি একদিন রোজা রাখো নাই, সাহাবী পয়গম্বরকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিস, আপনার কথা, আপনার বাণী, যদি কোনো বান্দা 1 মাস রোজা রাখে, আল্লাহর পয়গম্বর বলতেছে যদি কোনো বান্দা 1 মাস সিয়াম সাধনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একের বিনিময়ে কমপক্ষে 10 দেয়। কয় দেয়? আওয়াজ দিয়ে বলেন, কয় দেয়? কমপক্ষে 10 দেয়, উপরে কোনো সীমা নেই। আল্লাহর পয়গম্বরকে সাহাবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো বান্দা 30 দিন রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির আমলনামায় পুরা 3 মাসের সওয়াব দেয়া দেন। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, কয় দিন? 30 দিন। 3 × 30 = 90। কয় দিন? হ্যাঁ, 365 দিন আমরা হিসাব করবো। কয় দিন? 365 দিনে বছর না? তাহলে 30টা 10 দিয়ে গুণ দিন কত হলো? 300। 300 হলো নি? আল্লাহর পয়গম্বর সাহাবীকে বলার পর সাহাবী এই জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিস, আপনার বাণী, আপনার কথা, আপনি বলেছেন যদি কোনো বান্দা 1 মাস সিয়াম সাধনা করে, 1 মাস রোজা রাখে, আল্লাহ একের পরিণতি কমপক্ষে 10 দেয়। 10 দিয়ে গুণ দিলে আমি কয়দিন রোজা রাখলাম বলেন? 300। তারপরে এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর সাহাবীর চেহারার দিকে এরকম ভাবে তাকায় আছে। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর বলতেছে, সাহাবী, তোমার আমলনামায় 3 মাসের সওয়াব আসলো, তারপরে 300 দিন হলো, 65 দিন কোথায়? তারপরে ওই সাহাবী বলতেছে যদি কোনো বান্দা রমজানের পরে শাওয়ালের 6টা রোজা রাখে, কয়টা রোজা? আবার 6টারে 10 দিয়ে গুণ দেন, কয়দিন হলো? 60 দিন। এই ব্যক্তি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি 1 মাস রোজা রেখেছি, রমজান মাস একটা রোজা ভাঙি নাই, তাহলে আমার আমলনামায় 3 মাসের সওয়াব হয়ে গেল, তার 65 দিন হলো। তারপরে যদি কোনো বান্দা রমজানের পরে 6টা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির আমলনামায় 60 দিনের সওয়াব দিয়ে দিবেন। আল্লাহু আকবার। 60 দিন রোজা রাখার সওয়াব দিয়ে দেবে। আল্লাহর পয়গম্বরকে সাহাবী ডেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই কথাটা বলেছেন, কথাটা সত্য না মিথ্যা? আল্লাহর পয়গম্বর বলতেছে, ও আমার সাহাবী রে, কথাটা তো সত্য। তারপরে সাহাবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, 5 দিন হলো আইয়ামে তাশরিকের 3 দিন রোজা রাখা হারাম, তারপর 2 ঈদে 2 দিন রোজা রাখা হারাম। সাহাবী আল্লাহর পয়গম্বরকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে বলেন তো আমার আমলনামায় 1 বছর রোজা রাখার সওয়াব হলো কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, তারপরে যদি কোনো বান্দা রমজান মাস পাওয়ার পরে
সর্ব অবস্থায় ইস্তিগফার পড়ে, সর্ব অবস্থায় তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করনে ব্যক্তিকে আল্লাহ তাআলা বলতেছেন যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন যদি কোনো বান্দা গুনার জন্য অনুতপ্ত হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে একখানা ডাক মারিয়া গুনার জন্য তওবা করে, আল্লাহ তাআলা বলতেছে সঙ্গে সঙ্গে আমি এই বান্দাকে দুইটা পুরস্কার দান করে। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা জানাইতেছে রে বাজার, যদি কোনো বান্দা অন্যায় করার পরে, অপরাধ করার পরে, নফসে জুলুম করার পরে এই বান্দা যদি আল্লাহর কাছে অনুতপ্ত হইয়া তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলতেছে বান্দারে আমি সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কারে পুরস্কৃত করি। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বান্দাদেরকে ডেকে বলতেছে বান্দারে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। আল্লাহ তাআলা বলতেছে এই বান্দাকে এক নাম্বার পুরস্কার হলো বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। তাহলে আমি প্রথম বলেছিলাম যে এই ব্যক্তি তিনটা শর্ত দিয়ে বিবাহ করেছে। এক নম্বর শর্ত হলো এক খতম কোরআন তেলাওয়াত, পারবো তো ইনশাআল্লাহ? কমপক্ষে 3 বার সূরা ইখলাস পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ দেবেন পারবো তো ইনশাআল্লাহ? তাহলে সামনে রমজান মাস, রমজান মাসে আমরা কোরআনকে বেশি বেশি পড়বো, তেলাওয়াত করবো, পারবো তো ইনশাআল্লাহ?